আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 9 জুলাই শিলিগুড়ি, 11 জুলাই কোচবিহার, 12 জুলাই রায়গঞ্জ, 16 জুলাই ডায়মন্ড হারবার, 19 এবং 20 জুলাই আগরতলা, 8 আগস্ট তমলুক, 9 আগস্ট কন্টাই, 10 আগস্ট খড়গপুর, 13 আগস্ট আসানসোল, 14 আগস্ট বর্ধমান। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339, 9830339340, 9830339341, 9830339342। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নো পেন, নো স্টেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, your mark of confidence. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘিয়ে ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ, খাইয়ে সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा। आँखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा। खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही परंपरा। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে এসেছে এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রী, বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি লাইভ ফোন প্রোগ্রামে আপনাদের সামনে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের এই বিশেষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে, অবশ্যই শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবারের সবাইকে। প্রত্যেকটা এপিসোড আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আজকেও আর্ট অফ লিভিং এপিসোড, এবং এপিসোড আজকে 14তম এপিসোড। তো আমরা জানি রামের 14 বছরের বনবাস হয়েছিল। 14 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মাইথোলজিতে।
কিন্তু এই 14তম এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টায় আমরা কম বেশি সকলেই ভুগি, সেটা হচ্ছে ব্যাক পেন। আমরা আসুন আলোচনাটা শুরু করি। তবে তার আগে বলি, সদ্য একটা সিরিজ শেষ হলো আপনার বাইরের চেম্বারের, আবার সামনে 9 জুলাই থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের একটা বিশাল বড় চেম্বারের স্কেডিউল। 9 জুলাই থাকছে হচ্ছে শিলিগুড়ি, 11 জুলাই কোচবিহার, 12 জুলাই রায়গঞ্জ, 16 জুলাই ডায়মন্ড হারবার, 19 এবং 20 জুলাই হচ্ছে আগরতলা। তো আবার একটা বিশাল পথ চলা। এটা একটা কমিটমেন্ট, এটা একটা জার্নি, মানুষের অপেক্ষা থাকে আমার জন্য। কারণ সাধারণ মানুষ জানেন যে ধরুন অসুখের তো অনেকগুলো প্রকারভেদ থাকে। যেমন আমরা বলি আয়ুর্বেদ অনুযায়ী সহজসাধ্য, সাধ্য, সহজসাধ্য, কৃচ্ছসাধ্য, আবার প্রত্যাক্ষেয়, জাপ্য। তেমন মডার্ন সায়েন্সে বলা হয় কিউরেবল, নন কিউরেবল, এই ধরনের অসুখ প্রচুর রকম। তো আলটিমেটলি আমাদের কাছে যে ক্লিনিকে পেশেন্টরা আসেন, সেই পেশেন্টরা কিন্তু মোটামুটিভাবে আমি আমার কেরিয়ারে 1% এমন পেশেন্ট পাইনি এত লক্ষ পেশেন্টের মধ্যে যারা প্রথম কোনো সমস্যা হলে আমার কাছে আসছেন। খুব কম, ভেরি কম। আসেননি যে তা না, কিন্তু এসেছেন 1%। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে মানুষ ধরে নিয়েছেন যে সব প্যাথি করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, কোনো তো রেজাল্ট পেলাম না। সব ডাক্তারবাবুদের দেখিয়ে নিয়েছি, এমনকি হোমিওপ্যাথিও দেখিয়ে নিয়েছি, ইউনানিও দেখিয়ে নিয়েছি। এবার আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করি, এবং আয়ুর্বেদ শাস্ত্রীয় চিকিৎসা মানে বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক মানে সবাই জানেন মোটামুটি একজনের নামই আছে, সেটা আয়ুর্বেদাচার্য দেবব্রত সেন। তো মানুষ তার কাছে আসার চেষ্টা করেন, কিন্তু 2-3টে জায়গা খুব সমস্যার হয়। প্রথম সমস্যা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হয়। কারণ ধরুন এই সামনের ক্লিনিকে যিনি দেখাবেন তিনি হয়তো 3 মাস আগে নাম লিখে রেখেছেন, এরকম ব্যাপারটা। সুতরাং আর ক্লিনিকে আমি প্রচুর পেশেন্ট এখন দেখি না, খুব লিমিটেড পেশেন্ট দেখি। পেশেন্টের সময় নিয়ে দেখার চেষ্টা করি। আর প্রত্যেক পেশেন্টকে বলা থাকে যে 6 থেকে 8 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন, সেই দিনটা সময় নিয়ে আসবেন। কারণ আমি যখন কলকাতা থেকে আপনাদের কাছে যাচ্ছি, তো আপনারা আপনাদের এলাকা থেকে আসছেন, একটু হাতে সময় নিয়ে আসতে হবে। এইটুকু মেনটেন করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রাপ্তি, যেটা যখন মানুষ সুস্থ হয়ে গিয়ে জানান আমাদের এক্সপার্ট টিমে যে আমরা দাদাভাইয়ের ট্রিটমেন্টে বা ডাক্তারবাবু ট্রিটমেন্টে এখন অনেক ভালো আছি, সেটা যে কোনো সমস্যা থেকে যখন তারা ভালো থাকেন, সেটা মনে হয়, আমি মনে করি যে প্রতিটা ডাক্তারের কাছে খুব বড় প্রাপ্তি। এবং অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানেরও সেটা কিন্তু একটা আলাদা সমহিমা। তো আজকের আলোচনায় ঢুকে যাই এবার আমরা ব্যাক পেন। একদমই। ব্যাক পেন বলতে দেখুন, ব্যথা, এ ব্যথা কী যে ব্যথা, আমরা তো গানের কথায় শুনেছি, কিন্তু যাদের ক্ষেত্রে ব্যাক পেন হয় তারা জানেন সত্যি এটা কি অসহনীয় ব্যথা। ব্যাক বলতে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো জায়গা পেশেন্ট বলেন না। কখনো তিনি বলবেন কাঁধে ব্যথা হচ্ছে, কখনো বলবেন পিঠের মাঝখানে ব্যথা হচ্ছে, কখনো বলবেন কোমরের কাছে ব্যথা হচ্ছে। আমরা পেশেন্টকে সোজাসুজি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করি, আপনি বলুন ঠিক কোন জায়গায় ব্যথা। যদি কাঁধের ব্যথা হয়, সেই কাঁধের ব্যথাটা কি হাতের পেছন অংশ দিয়ে, হাতের নিচ দিয়ে নিচের দিকে নামছে? আচ্ছা, কোমরের যদি ব্যথা হয়, সেই কোমরের ব্যথাটা কি হিপস দিয়ে, পেছন দিক দিয়ে বা পাশ দিয়ে নিচের দিকে নামছে? যদি এগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কোনো কনফার্মেশন ডায়াগনোসিসের দিকে হাঁটতে পারি। কারণ কোমরে ব্যথার প্রচুর কারণ আছে, প্রচুর। কোমরে ব্যথাটাকে যদি কেউ বলে দেন কোমরে ব্যথা মানে কোমরে স্পন্ডোলাইসিস, অনেকে তো আমার এসে আমার ডাক্তারি ভাষা বলেন, ডাক্তার আমার স্পন্ডোলাইটিস হয়েছে। আমরা কী করে জানেন? ওই এক ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলেছেন যে আমার স্পন্ডোলাইটিস হয়েছে। স্পন্ডোলাইটিস না, স্পন্ডোলাইসিস। তো আলটিমেটলি দেখুন, স্পন্ডোলাইটিস এমন একটা অসুখ, যে অসুখটায় কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট না করলে বিপত্তি। কিন্তু কোমরে ব্যথার অনেক কারণ আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই স্পন্ডোলাইটিস এর অসুখটা এমনই একটা অসুখ, যে অসুখের জন্য মানুষ অনেক বিভ্রান্ত হতে পারে। অ্যাকচুয়ালি ব্যথা ব্যাপারটার সঙ্গে তো আমরা ভীষণভাবে জড়িত। মানে আমাদের আমরা ব্যথা পাই, কিন্তু ব্যথাতে আমরা প্রথমে তো সতর্ক হই না যে আমাদের কী কারণে ব্যথাটা হচ্ছে, আমরা কিন্তু সতর্ক হই না। এটা একটা বিশাল বড় ব্যাপার। তো আমরা আজকে আলোচনা করব অবশ্যই আপনাদের সঙ্গে। আপনারা সরাসরি রয়েছেন আমাদের টেলিফোন নাম্বারে, যুক্ত হতে পারেন। তবে এটা ঠিক যে ব্যথার সমস্যা বলেই ফোন করবেন তা নয়, আপনি যে কোনো রোগ নিয়েই ফোন করতে পারেন। কারণ ভারতীয় আয়ুর্বেদে আমরা তো এখন, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইছি যে আধুনিক নাম হয়তো আমরা এখন পাচ্ছি,
কিন্তু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে তো এই নামগুলো, এই রোগগুলোর উল্লেখ তো কত বছর আগে হয়ে গেছে, তাই নয় কি? রোগগুলো নতুন নয়। একদমই, খুব গুরুত্বপূর্ণ এটা। সেটা হচ্ছে আমি বারবার করে পেশেন্টকে বলি আপনারা মেডিকেল টার্মিনোলজি বলবেন না। ওরা যখন ডাক্তারবাবু বিভ্রান্ত হতে পারেন, কত সালে কত খ্রিস্টাব্দে কোন ডাক্তারবাবুকে আপনি দেখিয়েছেন, কেউ কেউ তো এক্সরে না করেই বলে দেন যে আপনার স্পন্ডোলাইটিস হয়েছে। এবার ডাক্তার বলছেন স্পন্ডোলাইটিস হয়েছে, তিনি শুনছেন স্পন্ডোলাইসিস হয়েছে। তো এবার এসে সেটা স্পন্ডোলাইসিস বলছেন, যে অসুখটা সম্বন্ধে জানুন, তারপর আপনি বলুন। জানবেন কোমরে ব্যথার অনেক কারণ হতে পারে, কিডনিতে স্টোন হলেও কোমরের দিকে ব্যথা ঘুরে আসতে পারে, এমনকি প্রস্টেট ক্যান্সারের আর্লি স্টেজেও কিন্তু কোমরে ব্যথা আসে। মহিলাদের ক্ষেত্রে পিআইডি বলে একটা অসুখ হয়, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এটা কাদের হয়? বেশিরভাগ ক্ষেত্রে অনেক কারণ আছে এটা হওয়ার। অন্যতম কারণ হচ্ছে যাদের বেবি মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়, তো তাদের কিন্তু ওই পিআইডি বলে একটা অসুখ আসতে শুরু করে। হোয়াইট একটা ডিসচার্জ হয় এবং তার সাথে কিন্তু একটা ফাউল স্মেল এবং ওই পেলভিসের মধ্যে একটা ইনফ্লামেটরি ডিজিজ থাকে, যাকে পিআইডি বলা হয়। তার জন্য একটা কোমরে ব্যথা, তার জন্য কোমরে ব্যথা আসতে পারে। সুতরাং কোমরে ব্যথা মানে একজন যশস্বী অভিজ্ঞ চিকিৎসক তাকে কিন্তু সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে যে কোমরে ব্যথার ঠিক কারণটা কি। কোমরে ব্যথা মানেই যে বাত হয়ে গেল বা স্পন্ডোলাইটিস হয়ে গেল তা কিন্তু নয়। আসবার আছে না, কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, যে আলোচনায় ছিলাম যে দেখুন, ব্যাক পেনের মধ্যে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। ব্যথা কীরমভাবে আসতে পারে? যদি ঘাড়ে ব্যথা আসে, ঘাড়ে, দ্যাট ইজ আমরা বলি সার্ভাইকাল রিজিয়নের সমস্যা। সার্ভাইকাল রিজিয়নে ব্যথা আসলে আমরা বলি যে সেক্ষেত্রে দেখবেন C4, C5, C6 এগুলো আমরা তার এক্সরেতে বা প্রয়োজন হলে MRI করে আমরা দেখি। আবার ঠিক পিঠের মাঝখানে হলে আমরা বলি, দেখবেন ওখানে T বলে আমরা মার্ক করি, T8, T9, T12 এরকম। আবার তার নিচের দিকের অংশ যদি হয় সেক্ষেত্রে আমরা লাম্বার বলি, L4, L5, L6। লাম্বার, তার নিচে হচ্ছে লাম্বোস্যাক্রাল রিজিয়ন, তার নিচে থাকে কক্সিস, যেটা আমাদের বলা হয় যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল ছোট্ট লেজ, যেটু অনেকক্ষণ দেখবেন যাদের হিপসে মাংস কম থাকে তারা যদি কাঠের চেয়ারে অনেকক্ষণ বা মেঝেতে অনেকক্ষণ বসে থাকেন তারা ওখানটা পেন পাবেন। হ্যাঁ, এইটা কিন্তু খুব কমন একটা সমস্যা থাকে। সুতরাং ভাবতে হবে যে কোন জায়গায় ব্যথাটা হচ্ছে। জানবেন এক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যদি ব্যথার সিভিরিটির উপর আমরা মনে করি, যদি মনে হয় সিভিরিটি অফ দ্য পেন মারাত্মক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এক্সরে সাফিসিয়েন্ট হয় না। আমরা ইনিশিয়ালি এক্সরে করলেও আমরা কিন্তু সেটাকে তখন তারপর কনভার্ট করে দিই MRI-এ। মানে MRI ছাড়া এক্সরে কিন্তু নার্ভ দেখা যাবে না। নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে নাকি স্লিপ ডিস্ক হচ্ছে বা হার্নিয়েটেড ডিস্ক হচ্ছে নাকি সেখানে দেখা যাচ্ছে স্টেনোসিস হয়ে গেছে, এটা ডিটেক্ট করবার জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন MRI করা। নর্মাল হাড়ের যদি বনির ডিজেনারেশন, অস্টিওফাইটস, অস্টিওপোরোসিস বা স্পন্ডোলাইটিস এই ধরনের সমস্যা এক্সরে ডিটেক্ট করতে পারবে, বনির ডিজেনারেটিভ চেঞ্জেস। বাট এক্সরে কখনোই ডিটেক্ট করতে পারবে না নার্ভ রুটের কন্ডিশন কেমন আছে তার ডিটেলসটা। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। একটু জোরে বলুন, টিভিটা বন্ধ করুন, টিভিটা থেকে অনেক দূরে চলে যান। ফার্স্ট টিভিটা থেকে, প্রথম টিভি থেকে অনেক দূরে চলে যান। আপনার নাম কি? আপনার নাম কি? কোথা থেকে ফোন করেছেন? মিনালকান্তি মুখার্জি, ব্যারাকপুর থেকে ফোন করেছি। এবারে বলুন প্রবলেম কি? বলছি আমার থাইরয়েড ধরা পড়েছে রিসেন্ট, মানে উপরটা যে 13 এসেছে আর নিচেরটা 6। আমার প্রশ্নটা হচ্ছে থাইরয়েডের ওষুধ খেলে, আয়ুর্বেদিক ওষুধ খেলে কি থাইরয়েডটা একেবারে নির্মূল হবে? জ্যোতিষীকে জিজ্ঞেস করুন, ভালো একটা অ্যাস্ট্রোলজিস্টের কাছে যান, গিয়ে অ্যাস্ট্রোলজিস্টকে জিজ্ঞেস করুন, তিনি উত্তর দেবেন। কেমন? আমরা ডাক্তারবাবুরা, পৃথিবীতে যত ডাক্তারবাবুরা আছে আমরা সবসময় চেষ্টা করি, ঠিক আছে? জ্যোতিষীদের কাছে যান, তারা বলতে পারবে কোন অসুখ কীভাবে আপনার নির্মূল হবে। ডাক্তারবাবুরা পারবেন, ডাক্তাররা চেষ্টা করবেন। কেমন? আর প্রথম হচ্ছে থাইরয়েডের ওপরে আর থাইরয়েডের নিচের হয় না। থাইরয়েড গাছের ওপরে হয় না, গাছের নিচে হয় না। থাইরয়েডের যদি আপনার ধরা পড়ে তা একটা রিপোর্ট থাকে, হ্যাঁ, সেই রিপোর্টটাকে দেখবেন T3, T4, TSH বলে লেখা আছে। সেই রিপোর্টের ছবি পাঠাবেন, তারপর কোন মাসে কোন তারিখে কোথায় ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার জন্য রিকোয়েস্ট করবেন, তারপর আসবেন। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সটা ওয়ার্ল্ডের সবথেকে এখন সায়েন্টিফিক, ওয়ান অফ দ্য সায়েন্টিফিক ট্রিটমেন্ট। সুতরাং কোনো কিছু নির্মূল হবে কি হবে না তা আপনার হাতে। আপনি যদি চান তাহলে হতে পারে, আপনি না চান তাহলে হবে না, আপনার হাতে ডিপেন্ড করছে।
কেমন? যে কোনো ডাক্তারবাবুর কাজ আপনাকে অ্যাডভাইস করবেন, প্রেসক্রিপশান লিখবেন, ছেড়ে দেবেন, বাকিটা আপনার কল, একদম সঙ্গে থাকুন। তো এটার ক্ষেত্রে দেখবেন লক্ষ্য করে যে তাহলে কোমরে ব্যথা, দেখবেন অনেকে লক্ষ্য করবেন যে কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এবার জিজ্ঞেস করতে হবে যে কোমরে ব্যথার সাথে তার সন্ধ্যের দিকে জ্বর ভাব লাগে কিনা। সন্ধ্যের দিকে কীরকম জ্বর ভাব লাগবে, সেই জ্বরটা থার্মোমিটারে আসবে না, সেই জ্বরটা থার্মোমিটারে আসবে না। এটা পিআইডির ক্ষেত্রেও যদিও হয়। দেখবেন যদি শরীরে কোনো ইনফেকশান থাকে না, পেশেন্ট কিন্তু অনেক সময় বলবেন হালকা ইনফেকশান, সেক্ষেত্রে বলবেন পেশেন্ট আমার না ডাক্তারবাবু সন্ধ্যের দিকে জ্বর লাগে কিন্তু থার্মোমিটার নর্মাল, একটা জ্বরের ট্যাবলেট খেলে আমার কমে যায়, অথবা স্নান করতে গেলে শীত করে ওঠে। এইটা কিন্তু হচ্ছে শরীরের মধ্যে কোনো একটা ইনফেকশান রয়ে যাওয়ার প্রবণতা। সেক্ষেত্রে আমরা ব্লাডের সিবিসি আর সিআরপি করি। এই কমপ্লিট ব্লাড কাউন্ট আর সি রিঅ্যাক্টিভ প্রোটিন অর্থাৎ সিআরপি, এতে ডিটেক্ট হবে শরীরে কোনো অর্গানিজম রয়েছে কিনা। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর ঠিক একইভাবে কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে, যেমন আমি বললাম পিআইডির ক্ষেত্রে এটা হতে পারে, তেমন জানবেন কোমরে ব্যথার অন্যতম একটা কারণ এরকম শীত ভাব লাগা, সেটা কিন্তু টিউবারকুলোসিসের আর্লি সাইনও হতে পারে। তার মানে টিউবারকুলোসিস হলেও আপনার আর্লি সাইন হিসেবে কোমরে ব্যথা আসতে পারে জ্বর ভাবের সাথে। ইভেন যেটা আমি বললামও, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারেরও আর্লি সাইন কোমরে ব্যথা হিসেবে আসতে পারে। সুতরাং কোমরে ব্যথা মানেই কিন্তু দোকান থেকে একটা ব্যথা নিবারক জেলি কিনে এনে কোমরে ঘষা নয়। কোমরে ব্যথা মানে আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে আলোচনা করতে হবে, সেই অভিজ্ঞ যশস্বী ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এবং যিনি সহজে চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে আপনার অসুখের কারণটাকে প্রপার ডায়াগনোসিস করে সমস্যাটাকে রুল আউট করতে সাহায্য করবেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি এয়ারপোর্ট 2 নম্বর গেট থেকে শিখা পড়লে বলছি। হ্যাঁ বলুন শিখা। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল যে আপনার যে ইসবগুল প্লাস ওষুধটা, সেটা খেয়ে আমি খুব উপকার পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি না একদম লোটের জন্য খেতে পাচ্ছি না। আমি শুকনো করে খেয়েও দেখেছি, শুকনো এক্সপার্ট টিমে ফোন করেছেন? জল দিয়ে দিলে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আপনি এক্সপার্ট টিমে ফোন করেছেন? হ্যাঁ স্যার, আমি না অনেকদিন আগে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমার লাইনটা ডিসকানেক্ট করে এক্সপার্ট টিমে ফোন করুন, ঠিক আছে? ছোট বাচ্চাদের ওষুধ খেতে সমস্যা হতে পারে, আমাদের মতো অ্যাডাল্টদের নয় মা। কেমন? পৃথিবীতে জানবেন ফাইবার জলে দিয়ে দিলে ফাইবার খুব দ্রুত, আমাদের ইসবগুল খুব দ্রুত, এটা তো নর্মাল মার্কেটের ইসবগুল নয়, এটা ক্রুড ইসবগুল। আমাদের পরম্পরাবিধি ইসবগুল 1 চামচ ইজিক্যাল টু, অনেকে এক্সারসাইজ বা জিম করেন বা ওয়েট লসের জন্য ওটস খান, আমাদের 1 চামচ ইসবগুল ইজিক্যাল টু 8 চামচ ওটসের ফাইবার। মানে কতটা উন্নত মানের পরম্পরাবিধি ইসবগুল, যেটা কোলেস্ট্রল থেকে ট্রাইগ্লিসারাইড থেকে অনেক ইসবগুল মানে পেট পরিষ্কার। পেট পরিষ্কার তো অনেক পরের ব্যাপার, মেন কাজ শরীর থেকে ফ্যাটকে সরানো, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণে আনা, লিভার ফাংশনকে প্রমোট করা। আপনি মার্কেটে 1000 ইসবগুল পাবেন, কিন্তু পরম্পরা ইসবগুল দেখবেন জলে ফেলার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়। আপনাকে যদি মনে করতে হয় যে আমি ভালো থাকবো, আপনাকে ইসবগুল খেতে হবে। এবার জলে মিশিয়ে খেলে ওটা অনেকটা হয়ে যাবে, আপনি নর্মাল মুখে ফেলে বেশি পরিমাণ জল খেয়ে নেবেন, সমস্যা কী আছে? আর এক্সপার্ট টিমে কথা বলুন, ওনারা আপনাকে গাইড করবেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি অশোকনগর থেকে দিদি ভাই। কি নাম? সীমা দে। বলুন, কথা বলুন। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আমার না প্রচন্ড গ্যাস অম্বল আর কোমরে ব্যথা। হ্যাঁ, আপনার কত বছরের সমস্যা এটা? আমার তো গ্যাস অম্বল তো অনেক দিন ধরে। কত? 7 দিন? 7 দিন 10 দিন? না 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 না, মানে আমার অনেক বছর ধরেই দিন বলছেন কেন? বছর বলুন। আপনি অনেক বছর ধরে সমস্যা মানে কত বছর? মানে 3-4 বছর ধরে। 4 বছরের সমস্যা। এন্ডোস্কোপি হয়েছে? হ্যাঁ এন্ডোস্কোপি হয়েছিল, আমার পেটে জ্বালাও ছিল। না, আমি জ্বালা ছিল কিনা জিজ্ঞেস করছি না, আমি এন্ডোস্কোপি হয়েছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই এন্ডোস্কোপি রিপোর্ট হাতের কাছে আছে আপনার? না না না। ওই রিপোর্টটা আমাকে পাঠিয়ে দিন, আমার নাম্বার ওখানে যাচ্ছে। আর আপনি ভয়েস মেসেজ দেবেন আপনার সমস্যাটা কি, এক্সপার্ট টিমের পক্ষ থেকে আপনাকে সঠিকভাবে গাইড করা হবে। 9830339333 হোয়াটসঅ্যাপ করবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে।
সঙ্গে থাকুন। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে যে কোনো রকম পেটের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই প্রয়োজনীয় পরামর্শ আপনাকে ওরা জানিয়ে দেবে এবং প্রয়োজনে ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারেও আপনাকে তারা গাইড করবে। যেহেতু আপনার সমস্যাটা ক্রনিক, প্রায় 4 বছরের পুরনো। যে আলোচনায় ছিলাম যে দেখুন এখন একটা ম্যাটার চলছে, সেটা হচ্ছে যে আমাদের সব খাবার দাবারের মাধ্যমে ভিটামিন আসে। গড কিন্তু 2টো ভিটামিন আমাদেরকে বিনামূল্যে দিয়েছে। এই 2টো ভিটামিনের সাথে কিন্তু আমাদের বলতে পারেন শরীরে ব্যথা যন্ত্রণার অমোঘ সম্পর্ক। তো আমাদের একটা ভিটামিন হচ্ছে মেলাটোনিন, যেটা আমাদের ঘুমের সাথে ভীষণ রকম প্রয়োজন, ঠিক আছে। আরেকটা ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। আমরা ভিটামিন ডি টেস্ট করি 25OH হাইড্রক্সি। এই ভিটামিন ডি যদি শরীরে কমে যায়, ঘাটতি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র যে ব্যথা যন্ত্রণা হবে তা নয়, হার্টের সমস্যাও আসতে পারে। সুতরাং ভিটামিন ডি শুধুমাত্র যে আপনার চুলের সমস্যা বা জয়েন্ট পেন বা ত্বকের সমস্যা এরকম না, ভিটামিন ডি কিন্তু আপনাকে নিয়ে আসতে পারে হার্টের সমস্যা। সুতরাং ভিটামিন ডি জানবেন, প্রায় কম বেশি সবাই এখন সাফার করেন কম বেশি। এটা কিন্তু আবার 30 টপকে গেলে আবার সেটাকে আমরা বলি একটা আস্তে আস্তে অতটা বাড়া ভালো নয়। হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট রেঞ্জে রাখার প্রয়োজন, যেটা আপনার ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করবেন। কিন্তু ভিটামিন ডিটা যেটা বিনামূল্যে দেন, সেটা ভোরবেলার হালকা সূর্যের আলো বা অস্তমিত সূর্যোদয়ের হালকা আলো আর অস্তমিত সূর্যের হালকা রোদ্দুরটা, এই দুটো রোদ্দুর অর্থাৎ ভোরের এবং বিকেলের যে হালকা রোদ্দুর, এখান থেকে কিন্তু আপনি যদি একটু এক্সপোজ ড্রেস পরে ব্যালকনিতে বা কোথাও একটু দাঁড়ান, আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় ভিটামিন ডিটা পেয়ে যাবেন, যাতে আপনার হার্ট, আপনার শরীরের কিডনি, আপনার বনি স্ট্রাকচার, আপনার হেয়ার সব কিছুর দিক থেকে ভালো হবে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, দেলোয়ার বলছি, দেলোয়ার লস্কর। হ্যাঁ, দেলোয়ার লস্কর বলছি ম্যাম। কোথা থেকে বলছেন? ম্যাম দক্ষিণ 24 পরগনা থেকে বলছেন। হ্যাঁ বলুন। দক্ষিণ 24 পরগনা থেকে বলছেন। দক্ষিণ 24 পরগনা। আপনি বলুন, আমরা শুনতে পেয়েছি। বলছি ম্যাম, আমাদের একটা মানে প্রবলেম আছে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা মানে একদম শারীরিক সমস্যা, ওই যে কোনো সময় আমরা খুব অসুস্থ হয়ে যাই, আবার 2-4 দিন 10 দিন বাদে আবার ফের মোটামুটি সুস্থ থাকি। আপনারা সবাই কিছুদিন ছাড়া ছাড়া সবাই অসুস্থ হয়ে যান, আবার কিছুদিন বাদে সবাই আবার সুস্থ হয়ে যান, এটা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা 4 ভাই বোনই এরকম। 4 ভাই বোন একসাথে অসুস্থ হয়ে যান, কিছুদিন অসুস্থ থাকেন, আবার ঠিক হয়ে যান। গায়ে পড়লে খুবই অসুস্থ হয়ে যায়। কি করলে? সূর্যের আলোটা গায়ে পড়লে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ি আমরা। সূর্যের আলো গায়ে পড়লে সুস্থ হন? অসুস্থ হয়ে যায়। ও, সূর্যের আলো বেরোলে বাড়ির সবাই অসুস্থ হন? হ্যাঁ, মানে আমরা 4 ভাই বোনই। 4 ভাই বোনই। আচ্ছা, আপনাদের গায়ের স্কিন কি খুব বেশি সাদা? না না, স্কিনের প্রবলেম আমাদের না, আমাদের ওই যে নিউরনের সমস্যা মনে হয়। মানে আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করাননি ডাক্তারের কাছে? হ্যাঁ, নিউরো সায়েন্সে দেখিয়েছিলাম, কিন্তু ওরা বলেছিল যে সম্পূর্ণভাবে মানে সারা এটা সম্ভব না। শুনুন, আপনাকে তো আমি টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি না, বা আপনার রিপোর্ট আমি দেখতে পাচ্ছি না। আপনি যখন অলরেডি কোনো একটি এস্টিম ইনস্টিটিউশনে আপনার পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন এই রিলেটেড, আপনি সেই কাগজপত্রগুলো পাঠিয়ে দিন। কাগজপত্র দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করব। সঙ্গে থাকুন। পৃথিবীতে সবথেকে লাকি কে জানেন দিদি? পৃথিবীতে সবথেকে লাকি হচ্ছে যিনি সুস্থ। যিনি সুস্থ তার মতো লাকি কেউ হন না। এই দেখুন না, আজকাল একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, মানুষ জিম জয়েন করছেন। জিম জয়েন করার পরে বলা হচ্ছে যে সারাদিনে একবারই খাবার খাবে, আর কিন্তু খাবার খাবে না, কার্বোহাইড্রেট কমিয়ে দাও, লো কার্ব ডায়েট করো, এইগুলো বলা হচ্ছে। আবার কিছু মানুষজন আছে, আমি কখনোই বলবো না যে ঈশ্বরের প্রতি, আমারও বাড়িতে ঈশ্বরের মন্দির আছে, আমিও 4 বেলা রত্নেশ্বরের সেবা করি, কিন্তু আমি এটা কখনোই বলবো না। কিন্তু যেটুকু দেখবেন, সোমবার শিবের জন্য নিরামিষ, উপাসনা হলো নিরামিষ, মঙ্গলবার সংকটমোচনের জন্য নিরামিষ, বুধবার আরেকজনের জন্য, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর জন্য, বুধবার গণেশ চতুর্থীর জন্য নিরামিষ, বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্য নিরামিষ, শুক্রবার কি সন্তোষী মা, শুক্রবার সন্তোষী মা, শনিবার বড় ঠাকুর, রবিবার সূর্যদেব। তো আলটিমেটলি এই যে 7 দিনই না খেয়ে থাকা, 7 দিনে না খেয়ে থাকা না, নিরামিষ খাবার, এই যে নিরামিষ খাবার, এই নিরামিষ, অনেকে বলছে নিরামিষ খান, নিরামিষ খান, নিরামিষ। কেন 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 নিরামিষ কারা খাবেন?
যাদের নিরামিষ খাওয়ার ডাক্তারবাবুর পরামর্শ আছে তারা খাবেন। আর যারা বার্থ ওই পরিবারে জন্মেছে, একদমই যারা ভেজিটেরিয়ান তাদের জন্য। এবার সমস্যাটা হচ্ছে, দেখুন সায়েন্স তো সায়েন্স, এখানে তো বলে কোনো লাভ নেই। একটা জিনিস পরিষ্কার করে বুঝুন, আপনি যদি মনে করেন যে আপনি নিরামিষ খাচ্ছেন, খান, কোনো সমস্যা, আমার কোনো আপত্তি নেই, আপনি নিরামিষ খেতেই পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিরামিষ খান তাহলে কিন্তু একটু হাতটা সরবে, আপনি যদি নিরামিষ খান তাহলে কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে বা আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কিন্তু আপনার শরীরের মধ্যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস ফিল আপ করছে না। যেমন ধরুন, আপনি যদি ভিটামিন বি কমপ্লেক্স আপনার শরীরে ভীষণ প্রয়োজন, মাল্টিপল ফাংশন, কোমরে ব্যথা এবং আনুষঙ্গিক সমস্যা রয়েছে, এবং আপনি সেই সময় কি করলেন, ধরুন আপনার শরীরে যে ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদা, আপনি ধরুন দিন এটা আমি পনির থেকে নিয়ে নেবো, শাকসবজি ফলমূল থেকে নিয়ে নেবো। আমি বলছি না যে এগুলোতে ভিটামিন বি কমপ্লেক্স নেই, আছে, কিন্তু আপনার শরীরে প্রতিদিনের যে পর্যাপ্ত ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজন সেটা কিন্তু ওখান থেকে আসবে না, তার জন্য আমিষ খাবার প্রয়োজন। এবার যদি আপনি আমিষ না খেতে পারেন তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, করে ভিটামিন বি কমপ্লেক্স আপনি ওরালি নিন, ক্যাপসুল, ট্যাবলেট, অনেক কিছু পাওয়া যায়, সেভাবে নিন। কিন্তু আলটিমেটলি জেনে রাখুন, ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনার শরীরে না যায়, আপনার স্মৃতিভ্রংশ হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেমও আসতে পারে, ব্যথা যন্ত্রণা আসতে পারে, মাল্টি অর্গান কম্প্রোমাইজ হবে। অনেকেই বলতে পারেন, আমার ঠাকুমা সারা জীবন নিরামিষ খেয়ে এসছেন, আমার দাদু সারা জীবন নিরামিষ খেয়ে 100 বছর বেঁচেছেন। আমি তো বাঁচানো মরার কথা বলছি না, আমি বলছি আপনার অর্গানগুলো কম্প্রোমাইজ হচ্ছে। আপনার সারাদিন জল খাওয়ার কথা 3 লিটার, আপনি সেখানে 30 ml খাচ্ছেন, সমস্যা কিছু নেই, কিন্তু সমস্যা আপনার শরীরের মধ্যে ডিহাইড্রেশন হচ্ছে। সুতরাং আলটিমেটলি একটা জিনিস ম্যাটার, আপনাকে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। সঠিকভাবে যদি আপনি ব্যথার কারণগুলো খুঁজে না করেন তাহলে আপনি কিন্তু কোনোদিনও কোনোভাবেই ব্যথার সমস্যা থেকে বেরোতে পারবেন না। এবার সঠিকভাবে যে ব্যথার কারণ সেটা কিন্তু অবশ্যই ডায়াগনোসিস করা এবং আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে ব্যথাবিহীন, পেনকিলারবিহীন একটা সকাল নিয়ে আসার দায়িত্ব থাকে কিন্তু একজন যশস্বী চিকিৎসকের। একদমই। আমাদের হাতে যেহেতু আজকে আর সময় নেই, বিদায় নিতে হবে। আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখলেন, আপনারা যদি মনে করেন যে ডক্টর সেনের অ্যাপয়েন্টমেন্ট চাই, তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, কিন্তু অপেক্ষা করতে হবে। মোটামুটি 3 থেকে 4 মাসের অপেক্ষায় হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তাও আবার সিভিরিটি অনুযায়ী আর কি। আগামী 9ই জুলাই শিলিগুড়ি, 11ই জুলাই কোচবিহার, 12ই জুলাই রায়গঞ্জ, 16ই জুলাই ডায়মন্ড হারবার, 19 এবং 20 জুলাই আগরতলা চেম্বার। আজকে হাতে সময় নেই। ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurved, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurved. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।